আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে সালাতের এটা লিফলেট। এটা আমি নিজের লেখা আর কি। আমি সালাদ বিষয়ে আর কি লিফলেট লিখেছি আলহামদুলিল্লাহ। তা এই লিফলেটে 8টা পয়েন্ট দিয়েছি। তা এই পয়েন্টের ভিতরে প্রথম যে পয়েন্টটা সেটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ। তা প্রথম যে পয়েন্টটা সেটা হলো যে যার সালাত নেই তার রবের সাথে কোনো অঙ্গীকার নেই। তো এই পয়েন্টটাই আমি দিয়েছি, সেটা হলো যে সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইজ আখরাজা রব্বুকা মিন বানি আদমা মিন জুহুরিহিম যুররিয়াতাহুম। আল্লাহ তার নবীকে বলছে, হে আল্লাহ নবী, আপনি সেই সময়কার কথা স্মরণ করুন। ওয়াইজ আখরাজা রব্বুকা মিন বানি আদমা মিন জুহুরিহিম যুররিয়াতাহুম, যখন আমি আদম সন্তানের পিঠ থেকে তার বংশধরকে বের করেছিলাম। ওয়াশ শাহাদাম আলা আনফুসিহিম, এবং তাদের থেকে সাক্ষ্য নিয়েছিলাম, তাদের থেকে অঙ্গীকার করে নিয়েছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন কিন্তু সকলেই এক বাক্যে বলেছিল সবাই যে কলুবালা, অবশ্যই আপনি আমাদের রব। শাহিদ না, আমরা সাক্ষ্য দিলাম আপনি আমাদের রব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না হাজা গফিলিন, বিষয়টা যেন এমন না হয়ে যায় যে বিচার মাঠে তুমি আমাকে অস্বীকার করছো যে দুনিয়ার বুকে আমি গাফেল ছিলাম, দুনিয়ার বুকে আমি ভুলে গেছিলাম। মানে অত্র একটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রুহুর জগতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সকলকে সেই দিন রুহুর জগতে পিঁপড়ের ন্যায় সামনে রেখে বলেছিল যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন কিন্তু আপনি সাক্ষ্য দিয়েছিলেন যে হ্যাঁ কলুবালা, অবশ্যই আপনি আমাদের রব। শাহিদ না, আমরা সাক্ষ্য দিলাম আপনি আমাদের রব। মানে আপনি কিন্তু পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে কিন্তু আপনি রবের সাথে অঙ্গীকার করেই পৃথিবীর বুকে এসেছেন। যে আপনার অঙ্গীকারটা যে রবের সাথে যে আমরা সাক্ষ্য দিলাম যে আপনি আমাদের রব, মানে এই অঙ্গীকার করে আপনি পৃথিবীর বুকে এসেছেন। তো এরপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না হাজা গফিলিন, বিষয়টা যেন এমন না হয়ে যায় যে বান্দা, যে বিচারের মাঠে তুমি আমার কাছে গিয়ে বলছো যে আমি দুনিয়ার বুকে ভুলে গেছিলাম, আমি গাফেল ছিলাম, মানে অস্বীকার করে ফেলছো, এটা যেন না হয়। তা দেখেন, এই আয়াতটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা অঙ্গীকার করে আমরা দুনিয়ার বুকে এসেছি। এখন আমার আপনার কাছে প্রশ্ন হলো যে আজকে যে আপনি যে 24টা ঘন্টা অতিবাহিত করছেন, এই 24টা ঘন্টার ভিতরে কি আপনার রবের সাথে কোনো অঙ্গীকার রয়েছে? দেখেন, রবের সাথে অঙ্গীকারের সবচেয়ে বড় মাধ্যম সেটা হলো 5 ওয়াক্ত সালাত। যার 5 ওয়াক্ত সালাত নেই তার রবের সাথে কোনো অঙ্গীকার নেই। দেখেন, আপনার আমাদের যে ফজরের যে 2 রাকাত সালাত, তারপর জোহরের যে মানে ফরজ সালাতগুলো বলছি, মোট হচ্ছে আমাদের 5 ওয়াক্ত ফরজ সালাতের 17 রাকাত ফরজ সালাত। এখন এর ভিতরে ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 এবং ইশার 4, এই টোটাল 17 রাকাত ফরজ সালাত। এখন এই 17 রাকাত ফরজ সালাতে আপনি দেখেন প্রত্যেক সালাতের এক রাকাতে যদি আপনি 2 মিনিট করে সময় নেন, সর্বোচ্চ ভালোভাবে পড়লে 2 মিনিট করে সময় আসছে, তাই 2 মিনিট সময়ে 17 রাকাতে আপনার 17 দুগুণে 34 মিনিট। তাহলে আপনার এখানে 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজ সালাতে আপনার 34 মিনিট সময় যাচ্ছে। আর একটা মানুষ যদি স্বাভাবিকভাবে অজু করে তাহলে তার লাগে 5 মিনিট সময়। তাহলে এই 5 মিনিট যদি আপনি 5 ওয়াক্ত সালাতে 5 বার 5 পাঁচা 25, অর্থাৎ 25 মিনিট, আর ওইগুলো 34 মিনিট, মানে আপনার টোটাল মনে করেন 1 ঘন্টা, মানে 1 মিনিট কম 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা সময় যাচ্ছে আপনার শুধু এই সালাতে। এখন আপনি দেখেন, আপনার রবকে আপনি 1 ঘন্টা সময় দিচ্ছেন না, তাহলে তো আপনি পুরো 24টা ঘন্টা আপনি পার করছেন পুরো দুনিয়া নিয়ে। আপনি পুরো 24টা ঘন্টা পার করছেন দেখেন দুনিয়া নিয়ে, আপনি আপনার রবকে শুধু 1 ঘন্টা সময় দিচ্ছেন না, তাহলে আপনার রবের সাথে কীভাবে অঙ্গীকার থাকে? আপনি তো পুরো 24টা ঘন্টায় পার করছেন দুনিয়া নিয়ে। অথচ আপনি কি এটা ভেবে দেখেছেন আপনার রব যে আপনার এই যে সময়ের মালিক, এটা কিন্তু আপনার রব। আপনার রব যদি চায় তাহলে আপনার মৃত্যুর মাধ্যমে আপনার সারা জীবনের জন্য এই সময়কে থামিয়ে দিতে পারে। আপনি এত ব্যস্ত দেখাচ্ছেন, পৃথিবীর বুকে সব থেকে মূল্যবান কাজ সেটা হচ্ছে কি 5 ওয়াক্ত সালাত পড়া। আপনি এর থেকে বড় কাজ আর পৃথিবীর বুকে কোনো কিছু ভাববেন না। এখন আপনি দেখেন, আপনার একটা সুন্দর একটা বিষয় বুঝায়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বান্দা দেখো, আমি তোমাকে সৃষ্টি করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি 24টা ঘন্টা বান্দা তোমাকে সৃষ্টি করেছি যে তুমি আমার ইবাদত করবে। এখন এই 24টা ঘন্টার ভিতরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বান্দা তুমি যদি আমাকে 1 ঘন্টা সময় দাও, শুধু এই 5 ওয়াক্ত সালাতকে পড়ার জন্য 1 ঘন্টা সময় দাও, বাকি 23 ঘন্টা তোমার যদি অনেক পাপ কাজও হয়ে যায়, মানে অনেক গুনার কাজ করে ফেলেছো, কিন্তু তারপরেও তোমার সাথে আমার অঙ্গীকার থাকবে। অর্থাৎ এই 1 ঘন্টা সময়কে আপনি আপনার রবের 5 ওয়াক্ত সালাত দিয়ে রবের সাথে অঙ্গীকার ধরে রাখেন। আর যদি আপনি 5 ওয়াক্ত সালাতে আপনার এই 1 ঘন্টা সময় যদি আপনি আপনার রবকে না দেন, তাহলে আপনি 24টা ঘন্টায় দুনিয়া নিয়ে পড়ে রয়েছেন ভাববেন, এবং আপনার রবের সাথে কোনো অঙ্গীকার নেই। আর আপনি যদি 24টা ঘন্টার ভিতরে আপনি আপনার রবকে 1 ঘন্টা সময় দেন, আর বাকি যদি 23 ঘন্টা আপনার পাপ কাজ গুনার কাজ সব হয়ে যাক, কিন্তু তারপর বলছে বান্দা তোমার এই নামাজ পড়ার কারণে, বান্দা এই 1 ঘন্টা দেওয়ার কারণে তুমি আমার বান্দা হিসেবে গণ্য থাকবে, এবং তোমার মুসলমানের পরিচয় থাকবে, এবং তোমার সাথে আমার অঙ্গীকার থাকবে। এই জন্য আমরা আসেন 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।